আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ব্লগ স্পট অ্যাকাউন্ট খুলবেন 2025 সালে এসে এবং খুব সহজে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল কিভাবে পাবেন। তো প্রথমে আমরা যাব ব্লগার.কমে যাওয়ার পরে এখানে আমরা নতুন করে ব্লগ স্পট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ব্লগ স্পট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের এখানে নিউ ব্লগে যেতে হবে। অবশ্যই আপনাদের জিমেইলটা লগইন থাকা লাগবে। এখানে আপনারা টাইটেল যে কোনো একটা টাইটেল দিতে পারেন, যে আর্ন মানি রিলেটেড কিছু লিখতে পারেন, আর্ন মানি 2025। এরপর আপনারা নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে অ্যাড্রেসে দিলেন যে হলো আর্ন এমওএন আর্ন মানি এনএসপি, যে কোনো একটা নাম, আমি আমাদের নামে দিলাম এনএসপি, দেন সেভ। তো এভাবে একটা ব্লগ স্পট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। দেখেন এখানে ভিউ ব্লগে গেলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এখানে একটা ভিউ একটা নতুন আমাদের খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট। তো এবার আমরা এখানে এটা কাস্টমাইজ করার জন্য প্রথমে আমাদের থিম সেকশনে যাব। থিম সেকশনে যাওয়ার পরে এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি থিম চয়েস করব, যেটা এই যদি এটা দিই, দেখেন এটা দিলে একটু ডিজাইনটা চেঞ্জ হবে, যে ডিজাইনটা চেঞ্জ হলো। এরপরে আরও সেটিং থেকে লেআউট অপশনে। তো আমি আপনাদের প্রথম থেকে এক এক করে বলি। যেমন পোস্ট অপশনে আপনারা এখানে আপনার যেখানে আর্টিকেল লিখতে হয় এটা হলো পোস্ট অপশন। এখানে নিউ পোস্টে চাপ দিলে এখানে পোস্টে কাজ শুরু করা যাবে। তারপরে স্ট্যাটাসে আপনারা এখান থেকে সরাসরি করতে পারবেন, আপনাদের কিরকম ভিজিটর আসছে সেটা দেখা যাবে এখান থেকে। তারপরে আপনার কমেন্টসগুলো দেখা যাবে। তারপরে এখান থেকে আপনারা যখন ব্লগের সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট থাকবে তখন এখান থেকে অ্যাডসেন্স কানেক্ট করা লাগবে। তারপরে আপনাদের যে পেজটা থাকবে এখানে বিভিন্ন পেজ, যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজগুলো এখান থেকে তৈরি করা লাগবে। তারপরে লেআউটে গেলে আপনাদের থিমে যে লেআউটগুলো থাকে সেটা এখানে দেখা যাবে, যেগুলো এডিট করার প্রয়োজন এখান থেকে এডিট করা লাগবে। তারপর আপনার হলো এখান থেকে থিম সিলেকশন করতে হয়। এখানে সব থিমগুলো দেওয়া আছে, থিম সিলেকশন করতে হয় এখান থেকে। তারপরে সেটিং। তো সেটিংয়ের সেকশনটা অনেক বড়। এখানে আপনাদের দেখাচ্ছে যে এখানে টাইটেল থাকে, এখানে ডেসক্রিপশন লেখা লাগে, এই যে ডেসক্রিপশন লেখা লাগে। তো এটা সেকেন্ড পার্টে এগুলো লিখে দেখাবো। তারপর আপনাদের এখানে যদি এখানে অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে থাকে তাহলে অ্যাডাল্ট কন্টেন্ট এখানে সুইচ অন করতে হবে। তারপরে আপনার গুগল অ্যানালিটিক মেজারমেন্ট আইডি এখানে দিতে হবে। তারপর ফেভিক আইকন দিতে হবে, যেটা আপনাদের এই যে কোনায় শো করে যে আইকনটা, এটা ফেভিক আইকন বলে, ফেভ আইকন। তারপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অ্যাক্টিভ রাখতে হবে। এইচটিটিপিএস, এটা কাস্টম ডোমেন, যখন ডোমেন কিনবেন তখন এটা এখানে কানেক্ট করতে হবে। এইচটিটিপিএস এটা অ্যাক্টিভ রাখতে হবে। তারপরে আপনার যদি কোনো আপনারা অথরে ইনভাইট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। তারপরে আপনার পোস্ট কতগুলো শো করবে সেটা এখান থেকে দেখায়। তারপর লেজি লোডটা এখানে অ্যাক্টিভ থাকবে, ওয়েব পেজ সার্ভিং এটাও অ্যাক্টিভ থাকবে। তারপরে আপনার হলো এগুলো আগে ছিল না, 2025 সালে এগুলো লেটেস্ট আসছে। দেন এগুলো আরও আছে, যে এটা থাকবে হলো দেশের যে টাইমটা সেটা থাকবে। আম, এটা দেশের টাইম যেটা আমাদের আছে বাংলাদেশ টাইম এখন +6। তো আমাদের এখানে +6 করতে হবে। একটু নিচের দিকে গেলে আমরা +6 পাবো। এই যে এখানে ঢাকা আছে, এই যে ঢাকাটা বাংলাদেশের টাইম এটা। তো এখন টাইম মিনিট ঠিক হয়ে গেল। দেন এবার এখানে সার্চ সার্চ ডেসক্রিপশন, ইনেবল সার্চ ডেসক্রিপশন যেটা আছে সেটা এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। তারপর এখানে ডেসক্রিপশন দিতে হবে। তারপরে আপনার হলো এখানে কাস্টম রোবট ডট টিএক্সটিটা অ্যাক্টিভ করতে হবে। তারপরে আপনার হলো এখানে হেডার ট্যাগ যেটা আছে সেটা অ্যাক্টিভ করতে হবে। এখান থেকে যেগুলো দিতে হবে সেটিংগুলো দেখাবো। সার্চ কনসোল অ্যাড করতে হবে, অ্যাড ডট টিএক্সটিটা অ্যাড করতে হবে। এরপরে কন্টেন্ট ইম্পোর্ট করা যাবে। তারপরে আপনার ব্যাকআপ নেওয়ার জন্য এটা। তারপরে ব্লগ রিমুভ করার জন্য এখানে রিমুভ বাটন আছে। এছাড়াও আপনারা যদি চান যে আপনারা নতুন একটা থিম কীভাবে আপলোড করবেন, আমি থিমটা দেখাই, যে ব্লগার ফ্রি থিম, ফ্রি টেমপ্লেট। তো টেমপ্লেট আসার পরে এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট ফ্রিতে নিতে পারবো। এখানে সবই ফ্রি আছে, দেখেন ফ্রি টেমপ্লেট ব্লগার। তো এখানে আসলাম, আসার পরে আমরা যদি চাই যে কোন ধরনের পোস্ট এখানে করা যেতে পারে, তো আমরা এখানে একটু ভিতরে যাই, দিয়ে দেখি। এই যে ক্রিপ্টো টাইপের যে এটা স্টক প্রো, এটা কিন্তু আমরা নিতে পারি। এখন ক্রিপ্টো রিলেটেড জিনিসগুলো খুব বেশি চলে। তো এটা ডাউনলোড দিলাম আমরা এখান থেকে।
এই যে ডাউনলোড এখনই হয়ে যাবে, ডাউনলোড ডান। এখন আমরা এইটা কিভাবে আমরা এক্সপোর্ট করব এখানে, তো এখানে আমরা জাস্ট ডাউনলোড বাটন যাব, যে কম্প্রেসডের ভিতরে এটা দিয়ে এখান থেকে এক্সট্রাক্ট অল প্রেস করব। এক্সট্রাক্ট অল প্রেস করার পরে এটা এখানে চলে আসবে। দেন এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে এটা রাইট বাটন প্রেস করে শো মোরে যাব, যাওয়ার পরে ওপেন উইথ চুজ অ্যানাদার অপশন। দেন এখান থেকে আসে নোটপ্যাড, অবশ্যই নোটপ্যাড ওপেন করবেন আপনারা। দেন এটাতে অল কন্ট্রোল এ দিয়ে অল করবেন, দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করা হয়ে গেলে দেন আপনারা এখানে আবার ফিরে আসবেন। আসার পরে আপনাদের এখানে যেটা আছে থিম যেটা আছে, থিম অপশনে যাইতে হবে। থিম অপশনে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ অপশনে যেয়ে এডিট এইচটিএমএল, দেন এডিট এইচটিএমএল আসার পরে এখান থেকে এইগুলো সব কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতে হবে। করার পরে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনারা আপনাদের ব্লগটা একটু ভিজিট করবেন। দেন ব্লগটা আমরা ভিজিট করে দেখব যে আমাদের ব্লগটা এখন কেমন। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ স্টক প্রো যে আমরা যেটা ইউজ করছিলাম এটা কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানে আপনাদের এই যে এখানে আপনাদের উপরে যেগুলো আছে এগুলো সব চেঞ্জ করতে হবে। এখানে যেগুলো আছে এই যে ওয়েব অ্যাপ এগুলো কাজ করবে না, এগুলো লিঙ্ক সব বসাইতে হবে। আমাদের কিন্তু থিম ফ্রিতে কিভাবে দরকার ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আর এগুলোর জন্য আমাদের লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এখানে যে এইটা দেখতে হবে, এখানে সব অপশন আছে। আমাদের এই যে উপরে আছে যে এডিটর চয়েস, এখানে যদি আমরা যাই তো এখানে কিন্তু এই যে রিসেন্ট পোস্ট টোস্ট যেগুলো থাকে, লিঙ্ক লিস্ট যেগুলো, যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, এটা হলো যে এইগুলা। আর এইটা যেখানে এই যে এই লাইনটা যেটা হোমের পাশে যে ক্যাটাগরিগুলো থাকে এগুলো পাবেন হলো এই এটা হলো লিঙ্ক লিস্ট সোশ্যালের ভিতরে। আর হেডার লোগো আছে এটা। আর এই যে মেইন মেনু যেটা আছে এটা হলো মেইন ক্যাটাগরি। এই যে এখান থেকে এখন যদি এখানে ডিলিট করে দেওয়া হয়, যেহেতু এগুলো আমরা সব এডিট করব, এগুলো ডিলিট করে দিলে সব ডিলিট হয়ে যাবে। হোম বাদে সব ডিলিট করে দেবো, দিলে এখানে হয়ে যাবে। এখন যদি রিফ্রেশ দিই এগুলো আর নাই, শুধু হোম আছে বা ফিচার আছে। তো এবার এখানে আরও যদি এডিটিং করা হয় তাহলে আরও ভালোভাবে এখানে বোঝা যাবে। এরপরে পোস্ট অপশনে যাওয়ার পরে আমরা একটা এমনি পোস্ট করে দেখব। জাস্ট এখানে আপনারা অবশ্যই কম্পোজ ভিউ করবেন। কম্পোজ ভিউ করার পরে এখানে কাজ করবেন। আমরা চ্যাট জিপিটি থেকে এমনি একটা কন্টেন্ট নিয়ে দেখতে পারি। ধরেন এইটাই নিলাম, এটা আমার আগেই লেখা ছিল, সেটা আমি জাস্ট নিয়ে দেখব যে কেমন লাগে দেখতে। এইটাতে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে এটা কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম, দেন পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এখানে আমরা যদি একটা রিফ্রেশ দিই দেন এখানে পোস্টটা শো করবে। দেখেন এখানে পোস্টটা শো করছে। এর ভিতরে গেলে এই যে আমাদের যে এইটা আছে এখানে কিন্তু আর্টিকেলটা এইভাবে দেখাবে। আমাদের এই পোস্টের এখানে যে প্রবলেমটা ছিল সেটা হলো যে আউটলাইন ছিল, এখানে আউটলাইনগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে, তাহলেই ক্লিয়ার আসবে ইন্ট্রোডাকশন পর্যন্ত। এখন যদি এখানে আমরা যাই তো দেখতে পারবো ভালোভাবেই যে এটা এই যে এখন কিন্তু খুব সুন্দরভাবে এই পোস্টটা হয়েছে। তো এভাবে আর কি আমরা একটা ব্লগ খুলে আমরা থিম কাস্টমাইজেশন করতে পারবো। আর থিম কাস্টমাইজেশনের সেকেন্ড ক্লাসে আরও ভালো করে দেখানো হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও অপেক্ষা থাকবেন।